আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে এফজিআর ইসলামিক ভয়েস শ্রোতামণ্ডলীর জন্য ঐতিহাসিক একটি দিবস, বুধবার। আমরা প্রতি বুধবারে প্রশ্নোত্তর পর্ব করে থাকি। আজকেও আমরা কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক প্রশ্ন থাকে, সবগুলো উত্তর দেওয়া সম্ভব হয় না। যেগুলো দেওয়া সম্ভব হয় আমরা সেগুলো জানিয়ে দিই এবং পর্যায়ক্রমে সব মাসালায় চলে আসবে। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার দুধ বাবা এবং দুধ ভাই কি আমার স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে? আমার স্ত্রী কি আমার দুধ বাবার সাথে দেখা করতে পারবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, যে হ্যাঁ, আপনার স্ত্রী আপনার দুধ পিতা বা দুধ ভাইদের সাথে দেখা করতে পারবেন, কেননা স্বামীর দুধ পিতা ও দুধ ভাই মাহরামের অন্তর্ভুক্ত হয়ে যায়, তা দেখা সাক্ষাৎ করতে পারবেন। আরেক বোন প্রশ্ন করেছেন যে কোনো মৃতকে গোসল করানোর পরে নিজের গোসল করা ওয়াজিব কিনা। আমি একজনকে গোসল করিয়েছি, তো অন্য মহিলারা বলছে যে গোসল করানো ওয়াজিব, বিষয়টা জানতে চাচ্ছি। খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন, যে মৃতকে গোসল করানোর পর গোসলদাতার জন্য গোসল করা মুস্তাহাব, ওয়াজিব না, মুস্তাহাব। যদি গোসল করতে না পারে সুন্দর করে অজু করবে বা সুন্দর করে হাত মুখ ধৌত করবে। আল্লাহ রসুল বলেন, মান গস্তানা মাইয়াতান ফালিয়াগতাসিল ওমান হামালাহু ফালিয়াতাওয়াজ্জা। যে ব্যক্তি মৃতকে গোসল করাবে সে নিজেও যেন গোসল করে নেয়, আর যে তাকে বহন করবে সে নিজে যেন অজু করে নেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মৃতকে যখন তোমরা গোসল দাও এই কারণে তোমাদের উপর গোসল ওয়াজিব নয়, নিশ্চয়ই তোমাদের মৃত ব্যক্তি পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে, সে নাপাক নয়, সুতরাং হাত ধোয়াই যথেষ্ট। তাহলে মৃতকে গোসল করানোর পর নিজের উপরে গোসল করা ওয়াজিব না, মুস্তাহাব পর্যায়, আর সর্বোচ্চ অজু করা বা হাত ধুলেই চলবে। আরেক ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, শেষ বৈঠকে ইমামের আগে যদি আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া মাসলা সব শেষ হয়ে যায়, ইমাম সাহেবের শেষ হয় না বা সালাম ফেরাচ্ছে না, এখন আমার কি করণীয়? মানে এখন অন্য কিছু পড়া যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন ভাই। ইমামের আগে যদি আপনার আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া মাসলা সব শেষ হয়ে যায়, ওই সময় আপনি চুপ করে বসে থাকবেন না। ওই সময় অনেকে চুপ করে বসে থাকে, এটা মোটেও উচিত নয়। ওই সময় আপনি দোয়া মাসলা বারবার পড়েন, পুনরায় পড়তে থাকেন, কোনো সমস্যা নাই। অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে কোনো এরকম দোয়া, শরীয়ত সম্মত যে কোনো দোয়া আরবিতে আপনি পাঠ করতে পারবেন, বা দোয়া মাসরা বারবার পাঠ করতে পারবেন। যতক্ষণ ইমাম সালাম না ফিরাবে ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো দোয়া, আপনি শরীয়ত সম্মত দোয়া আরবিতে পাঠ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অনেকে চুপ করে থাকে, এটা ভাই মোটেও উচিত নয়। ওই সময় দোয়া দরুদ পাঠ করা উচিত। একই সূরা দোয়া মাসরা বারবার পাঠ করলেন, তাতে কোনো সমস্যা নাই। আরেক ভাই প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটা প্রশ্ন, যে ইরানে তিনটা ঈদ হয়। 3 নম্বর ঈদ হলো ঈদুল গাদির, এই সম্পর্কে জানতে চাই। বা এখানে তো সময় খুব সীমিত, ওই জন্য সংক্ষিপ্তভাবে জানাচ্ছি। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনার জানার চাহিদা দেখে আসলে আমরা খুব আনন্দিত। ঈদুল গাদির ইরানে তৃতীয় আরেকটি ঈদের মতো উদযাপন করা হয়, ধর্মীয় উৎসব, অনেক বড় উৎসব। ওই দিন কোরআন তেলাওয়াত, মানুষকে খাবার খাওয়ানো, তারপরে বিভিন্ন রকমের আয়োজন করা হয়, তাবারক বিতরণ আয়োজন করা হয়। ঈদুল গাদির কেন করা হয়? বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পথে এই গাদির খুম নামক একটা জায়গাতে আল্লাহ রসুল হজরত আলী কাররামাল্লাহ ওয়াজহা তার জামাতা হজরত আলীর ব্যাপারে বলেছিলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে তার মর্তবা, তার মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল বর্ণনা করেছিলেন। এই জন্য শিয়া সম্প্রদায়, বিশেষ করে ইরানে, ওনারা এই তিন নম্বর যে ঈদটা পালন করে ঈদুল গাদির, 18 জিলহজ সম্ভবত হয়েছিল, ওইখানে তারা এটা ঈদের দিন হিসাবে মানে তারা উদযাপন করে। যে আল্লাহ রসুল হজরত আলীকে অনেক মর্যাদা, অনেক সম্মান দিয়েছিল। অনেক শিয়া এটা ভুল ধারণা করে যে হজরত আলীকে আল্লাহ রসুলের পরে খলিফা নির্বাচন করেছিলেন, কিন্তু হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত ওমর ফারুক তারা এটাকে ছিনিয়ে নিয়েছেন।
মারাত্মক বিভ্রান্তিমূলক কথা এটা বা ধারণা। এই জন্য অনেক শিয়ারা এরকম কুধারণা থাকার কারণে মুসলমানদের অন্তর্ভুক্ত থাকে না। যাই হোক, অবশ্যই মানে এইসব ধারণা করা যাবে না। এই জন্য তারা ওই 18ই জিলহজ তারা ঈদুল গাদির নামক আর একটা উৎসব বা আর একটা মানে এই ঈদ হিসাবে এটাকে উদযাপন করে থাকে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কারো প্রতি হিংসা হলে তা প্রতিকারের ব্যবস্থা কি? যদি কারোর সাথে হিংসা হয় তাহলে তার সাথে মানে প্রতিকারের এই অবস্থাটা কি? ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা তো অনেক বড় একটা প্রশ্ন, ব্যাখ্যা সাপেক্ষ, অনেক ব্যাখ্যা সাপেক্ষ একটা প্রশ্ন, যে কেউ যদি হিংসা থেকে বাঁচতে চায় তার কি করা উচিত। আসলে তার কি করা উচিত অনেক ব্যাখ্যা সাপেক্ষ একটা প্রশ্ন। প্রথম কথা হলো যে অবশ্যই মনে করতে হবে হিংসা একটা মারাত্মক কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। হিংসুক সে নিজে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, হিংসুক নিজে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। হিংসা বা হাসাদ থেকে বাঁচার উপায় মানে জানতে চেয়েছেন, আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি উপায় বলে দিচ্ছি। যার প্রতি হিংসা হয় তাকে আগে আগে সালাম করা। 2 নম্বর, সফরে যাতায়াতের সময় তার সাথে মুসাফা করা। 3 নম্বর, তাকে হাদিয়া তোহফা দেওয়া। 4 নম্বর, তাকে দাওয়াত করা। 5 নম্বর, তার নিয়ামত বৃদ্ধির জন্য দোয়া করা। 6 নম্বর, তার প্রশংসা করা। 7 নম্বর, মনে মনে চিন্তা করবে যে আল্লাহ পাক তাকে নিয়ামত দান করেছেন আর আমি সেই নিয়ামত দূরীভূত হওয়া যাওয়া বা মানে শেষ হওয়া চলে যাওয়ার কামনা করছি। তো আল্লাহ পাকের সাথে মোকাবেলা যা আদৌ আমার জন্য উচিত নয়, এইভাবে সে এগুলো মনে মনে করবে এবং যে কাজগুলো বলা হলো সেই করলে আল্লাহ চাইতে ইনশাল্লাহ হিংসা চলে যাবে। হিংসা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা তদ্রূপ মানুষের ঈমান আমল এবং কি তাকেও জ্বালিয়ে দেয়। হিংসা থেকে বিরত থাকতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে বিদেশে হারাম জিনিস ডেলিভারি করে জীবিকা উপার্জন করা জায়েজ কিনা। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। অনেক ভাই বিদেশে এই মদ, শরাব বা খিনজির গোশত বা বাচ্চা ইত্যাদি ডেলিভারি দিতে হয়। এই ডেলিভারির টাকা হালাল কিনা, উপার্জন জীবিকা হালাল কিনা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এক্ষেত্রে কথা হলো, যেহেতু বিদেশে যেখানে অধিকাংশই হারাম উপার্জনকারী বা কাফের বেঈমানের দেশ, সেখানে যদি তার অধিকাংশ ইনকাম হালাল অর্থাৎ হালাল জিনিস বহন করে ডেলিভারি দেয়, আর যদি সামান্য কিছু যদি হারাম জিনিস বহন করে, অধিকাংশ যেরকম 100-র মধ্যে যদি 60%, 60% যদি এইভাবে হালাল জিনিস বহন করে আর সামান্য 30-40% যদি হারাম জিনিস বহন করে, তাহলে তার জীবিকা হালাল হবে, উপার্জনটা হালাল হবে। তবে যেটুক হারাম ডেলিভারি দিয়ে যেটুক অর্জন হবে সেটুক সাদকা করে দেওয়া জরুরি, বাকিগুলো সব হালাল হবে। এক ভাই প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে বিশ্বকাপ খেলা দেখা জায়েজ কিনা। যেহেতু বিশ্বকাপ সামনে, প্রশ্ন করেছেন বিশ্বকাপ খেলা দেখা জায়েজ কিনা। সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই, যুগোপযোগী প্রশ্ন। যে খেলাধুলা জায়েজ সেটা দেখাও জায়েজ, আর যে খেলাধুলা না জায়েজ সেটা দেখাও না জায়েজ। হাতে তালি দেওয়া, রং মাখানো, পতাকা উড্ডীন ইত্যাদি এগুলো বিজাতীয় কাজ, তাই এগুলো থেকে অবশ্যই বিরত থাকা উচিত, এগুলো করা উচিত নয়। কোনো হারাম কাজ বা খেলায় দোয়া করা, নামাজ পড়া, রোজা রাখা সম্পূর্ণ নাজায়েজ। কোনো হারাম খেলার জন্য দোয়া করা, নামাজ পড়া, রোজা রাখা সম্পূর্ণ নাজায়েজ। 4টা শর্তে খেলাধুলা জায়েজ, 4টা শর্তে। 1 নম্বর, যে খেলায় শারীরিক উন্নতি সাধন হবে। 2 নম্বর, যে শরীয়তের বিধান লঙ্ঘন হবে না বা হয় না। 3 নম্বর, যে অর্থের অপচয় না হওয়া। 4 নম্বর, জুয়া না থাকা। এই 4 শর্তে খেলাধুলা জায়েজ এবং তা করা মানে ভালো কাজ। এই 4টে শর্তে খেলাধুলা করা ভালো। আল্লাহ রসুল বলেন, আল মুমিনুল কফিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়িফ। আল্লাহ তাআলার কাছে দুর্বল মমিনের চাইতে শক্তিশালী মমিন আল্লাহর খুবই পছন্দ। কারণ দুর্বল মমিন আল্লাহ পাকের জন্য জিহাদ করতে পারে না, আল্লাহর বিধিবিধান সঠিকভাবে মানতে পারে না। কিন্তু শক্তিশালী মমিন সব করতে পারে, জিহাদ করতে পারে, যে কোনো বিধিবিধান মানতে পারে। এই জন্য শারীরিক উন্নতির জন্য যে কোনো খেলাধুলা জায়েজ। সতর ঢাকা থাকতে হবে। শর্ত হলো সতর, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত কোনো অবস্থাতে উন্মুক্ত হতে পারবে না। এটা ঢেকে, এটা 5 নম্বর শর্ত। এটি ঢেকে রেখে খেলাধুলা করলে সেই খেলাধুলা জায়েজ হবে। খেলাধুলা সম্পর্কে আল্লাহ রসুলের দিক নির্দেশনা দেখেন
লম্বা একটা হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক একটি তীরের ওসিলায় 3 জন লোককে জান্নাতে প্রবেশ করাবেন, একটি তীরের ওসিলায়। 1 নম্বর, তীর নির্মাতা, যে নির্মাণ করার সময় কল্যাণের নিয়তে আশা করে, কল্যাণের নিয়তে তীর বানায়, যে এই তীর দিয়ে কেউ জিহাদ করবে, এই তীর দিয়ে কেউ ভালো কাজ করবে, কেউ ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেবে, কল্যাণের নিয়ত করে। 2 নম্বর, যে জিহাদে এই তীর নিক্ষেপকারী ব্যক্তি, সরাসরি জিহাদের ময়দানে তীর যে ব্যবহার করে। 3 নম্বর, এবং তীর নিক্ষেপের সাহায্যকারী ব্যক্তিও এই তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একটা তীর 3 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে এইভাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা তীরন্দাজি করো ও ঘোড়দৌড় শিক্ষা করো, তবে তোমাদের ঘোড়দৌড় শেখার তুলনায় তীরন্দাজি শিক্ষা করা আমার কাছে বেশি পছন্দনীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির সকল ক্রীড়া কৌতুকই বৃথা, তবে তীর নিক্ষেপ, ঘোড়ার প্রশিক্ষণ এবং নিজ স্ত্রীর সাথে ক্রীড়া কৌতুক, সাঁতার কাটা এগুলো বৃথা নয়, কারণ এগুলো হলো উপকারী ও বিধিসম্মত। অন্য একটা হাদিসে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم لا سبق إلا في نصل أو خف أو حافر أو سباحة। আল্লাহ রাসূল বলেন, তীর নিক্ষেপ এবং উট ও ঘোড়দৌড় ব্যতীত অন্য কিছুতে, সাঁতার কাটা ছাড়া অন্য কিছুতে প্রতিযোগিতা নেই। অর্থাৎ তীর নিক্ষেপ করা, সাঁতার কাটা, উট ও ঘোড়ার দৌড় ব্যতীত অন্য কিছুতে প্রতিযোগিতা করা, অর্থাৎ খেলাধুলা নাজায়েজের অন্তর্ভুক্ত। এই কয়টাই জায়েজ। আল্লাহ রাসূল আরও বলেন যে এই হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আইয়ু আল্লিমাহু কিতাবাল্লাহ ওয়াস সিবাহাতি ওয়ার রামিয়া ওয়ান তুআদ্দিবাহু সাবিয়্যা। পিতার উপর সন্তানের হক হলো যে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানকে 2 নম্বর সাঁতার কাটা শিক্ষা দেওয়া, 3 নম্বর তীর নিক্ষেপ এবং ঘোড়দৌড় এই উট চালানো শিক্ষা দেওয়া, 4 নম্বর এবং সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। এটা পিতার উপর সন্তানের হক, এগুলো পিতা তার সন্তানকে এগুলো শিখাবে। সুতরাং বিশ্বকাপ খেলা দেখা কোন পর্যায়ে চলে বা হবে, এটা এখন আপনার নিজেরই নির্ণয় করতে পারবেন। যে বিশ্বকাপ দেখেন, এই খেলা এই মেসি, এই নেইমার, এই বিভিন্ন যারা তারকা রয়েছে, এরা সব দাজ্জালের অনুসারী। এরা দাজ্জালকে প্রমোট করে। লিওনেল মেসির হাতে শরীরে দেখবেন যে 1 চোখের ট্যাটু আঁকা, অর্থাৎ দাজ্জাল 1 চোখের হবে, সে দাজ্জালকে প্রমোট করছে, ইহুদিদের প্ররোচনায় সে চলে থাকে। সুতরাং তাদেরকে সমর্থন করা, তাদের জন্য জানবাজি করা, তাদের জন্য লড়াই করা মানে আশ্চর্যের বিষয়। বিশ্বকাপ খেলা আসলে বাংলাদেশের মানুষ এত মাতলামি করে, এত পাগলামি করে, যেটা আশ্চর্যের বিষয়। পৃথিবীর সারা বিশ্বের কোথাও নেই, একমাত্র বাংলাদেশে এটা রয়েছে যে বিশ্বকাপ আসলে যে অপচয়, বিশাল বড় বড় পতাকা বানায়, পতাকা প্রতিযোগিতা করে, কে কত বড় পতাকা তৈরি করতে পারে। দেখেন, আগের জামানায় মুসলিমরা কোনো বিধর্মী দেশ জয় করলে ওটা সর্বপ্রথম বিধর্মীদের পতাকা নামিয়ে মুসলমানদের পতাকা উড্ডীন করে দিলে এটা তখন আজান দেওয়া হয় এবং ঘোষণা করা হয় যে আমরা বিজয়ী। পতাকা পরিবর্তন করা মানেই বিজয়ী। সেখানে আমাদের দেশে বাংলাদেশের পতাকা না উড়িয়ে শুধু আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশের পতাকা আমরা উড্ডীন করি, অপচয় করি, এটা গর্হিত কাজ। হ্যাঁ, বাংলাদেশের পতাকার সাথে ছোটোখাটো একটা পতাকা ওড়াতে পারেন, সেটা অপচয় ছাড়া, সেটাও উচিত না। তারপরেও যদি কেউ করতে চায়, অবশ্যই বাংলাদেশের পতাকা রাখতে হবে। বিশ্বকাপ খেলা আসলে সময়ের অপচয়, অনেকে নামাজ কালাম পড়ে না। এমনকি জুমার দিন যদি বিশ্বকাপ খেলা থাকে, তাহলে জুমার নামাজও পড়ে না। যে খেলা নামাজ থেকে মানুষকে বিরত রাখে, যে খেলা মানুষের কাজকামের ক্ষতি করে, সেই খেলা দেখা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। আর সতর ঢাকা, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর খোলা কবিরা গুনাহ, এবং সতর খোলা অবস্থায় দেখাও কবিরা গুনাহ। আমরা নিজেরাও কবিরা গুনাহ করছি, অন্যকে করাচ্ছি। সুতরাং বিশ্বকাপ খেলা দেখা কোন পর্যায়ে পড়ে এখন আপনারা নিজেরাই বুঝে নেন। তবে হ্যাঁ, যদি আপনারা খেলা দেখতেই চান, গুনার কাজ আমরা তো অহরহ করি, মানুষ অহরহ করে যাচ্ছে, যদি দেখতেই চান সময়ের অপচয়, নামাজের ক্ষতি না করে, তাহলে আপনারা সেটা দেখার জায়েজ বলছি না, দেখতে হলে এইভাবে দেখা উচিত, যাতে আল্লাহ তাআলার কাছে কোনো জবাবদিহি করতে না হয়। এই বিশ্বকাপ আসলে সারা বিশ্বের মানুষ এত মাতলামি করে না, এত পাগলামি করে না, অথচ বাংলাদেশের মানুষ কত পাগলামি, কত মাতলামি করে, ভাষার বাইরে। জার্সি কেনা, এই গ্রামে গ্রামে এই আনন্দ ফুর্তি করা,
ছেলে মেয়ে একসাথে বসে, বড় বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় বসে বসে ছেলে মেয়ে একসাথে খেলাধুলা দেখা এবং বেহায়াপনা করা, হ্যাঁ, অশ্লীলতা করা ইত্যাদি বিভিন্ন কারণে এই বিশ্বকাপ খেলা দেখা নাজায়েজের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই সমস্ত বিষয় থেকে অবশ্যই আমরা বিরত থাকবো এবং দূরে থাকব। এক ভাই প্রশ্ন করেছেন, স্ত্রীর অনুরোধে, এক ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে স্ত্রীর অনুরোধে এই কালো খিজাব ব্যবহার করা যাবে কিনা। যে দেখুন ভাই, স্ত্রীর অনুরোধে কালো খিজাব ব্যবহার করা মারাত্মক গুনাহ। স্ত্রীকে খুশি করতে বড় কবিরা গুনাহ বা বড় ধরনের কোনো গুনাহ ইসলাম সমর্থন করে না। আল্লাহ রসুল বলেন, যারা এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে মানুষ কালো খিজাব ব্যবহার করবে, অথচ তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের খুশবু পাবে না। সুতরাং স্ত্রীর অনুরোধে কোনো অবস্থাতে কালো খেজাব ব্যবহার করা যাবে না। অন্য যে কোনো খেজাব, কালো ছাড়া মেহেদি, লাল, সাদা, অন্য যে কোনোটা করা যাবে, কিন্তু এই কালো খেজাব ব্যবহার করা, তাই স্ত্রীর অনুরোধেও কালো খেজাব ব্যবহার করা যাবে না। আর একটা হাদিসে আসছে, যে ব্যক্তি কালো খেজাব লাগাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চেহারা কালো করে দিবেন। এজন্য কালো করা যাবে না। মন রক্ষার্থে, স্ত্রীর মন রক্ষার্থে আপনি মেহেদি রং লাগাতে পারেন। কালো খেজাব ব্যবহার করা মাকরুহ তাহরিমি, অর্থাৎ নাজায়েজ, কোনো অবস্থাতেই করা উচিত হবে না। এক ভাই প্রশ্ন করেছেন, নিজের রুমে বা অফিসে কেউ কোনো জিনিস ফেলে রেখে গেলে, যেমন ছাতা, চশমা, ঘড়ি, মোবাইল ইত্যাদি, করণীয় কি? আরেক ভাই এটা প্রশ্ন করেছেন, যদি কেউ হয়তো আমার রুমে এটা রেখে গেল, সেটা করণীয় কি? যে আপনার অফিসে সাধারণত যারা আসা যাওয়া করে তাদের নিকট খোঁজ খবর নেবেন। কেউ দাবি করলে প্রমাণ জিজ্ঞাসা করে নেবেন। উপযুক্ত মালিক পেলে দিয়ে দিবেন। যদি আসল মালিককে না পাওয়া যায়, তখন মালিকের নামে সওয়াব পৌঁছানোর নিয়তে কোন গরিবকে দান করে দিবেন। সেটা চশমা হোক, ঘড়ি হোক, আর ছাতা হোক। প্রথমে খুঁজতে থাকবেন, আসা যাওয়া করে অনেক দিন খুঁজতে থাকবেন। তারপর একান্ত না পেলে আপনি সেটা গরিব মিসকিনকে সওয়াবের নিয়তে দান করে দিতে পারবেন। এটা উনিও সওয়াব পাবে। আপনি যে তালাশ করবেন, আর আপনি যে এই যে চেষ্টা করলেন, এই চেষ্টার জন্য আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। এক ভাই প্রশ্ন করেছেন যে রেডিও, টিভিতে সালাম দিলে ও কোরআনের সেজদার আয়াত শুনলে করণীয় কি? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। যদি ইতিপূর্বে একটা প্রশ্ন উত্তর আমরা সেটা বলেছি, তারপর আবারও বলছি যে রেডিও, টিভিতে সালাম শুনলে তার জবাব দেওয়া ওয়াজিব নয়। আপনি সরাসরি কোনো ব্যক্তি যদি সালাম দেয়, তার জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু রেডিও, টিভিতে যে সালাম দেয়, সেই সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। অনুরূপভাবে পূর্বে ধারণকৃত, সরাসরি লাইভ না, পূর্বে ধারণকৃত কোরআন তেলাওয়াতের মধ্যে যদি সাজদার আয়াত থাকে, তাহলে তেলাওয়াতের সাজদা দেওয়া ওয়াজিব নয়। যদি কেউ দিতে চায় দিতে পারবে, তবে ওয়াজিব নয়। আরেক ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে মৃত সন্তান জন্ম নিলে তার নাম রাখা জরুরি কিনা। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে ভাই, মৃত সন্তান জন্ম নিলে, সন্তান যদি জীবিত জন্মগ্রহণ করুক বা মৃত উভয় অবস্থায়, তার নাম রাখা সুন্নত। আপনার যদি জীবিত বের হয় তার একটা নাম রাখবেন, যদি মৃত বের হয় তাকে একটা নাম রেখে তাকে দাফন করে দিবেন। তার জন্য মানে কোনো নাই, গোসল নাই বা কোনো জানাজার, এমনি দাফন করে দিবেন। হ্যাঁ, আর যদি জীবিত বের হয় অবশ্যই তাকে গোসল দিতে হবে এবং তার জানাজার নামাজ সব কিছু করতে হবে। সাধারণত যে নাম রাখা এটা জরুরি, মৃত হোক আর জীবিত হোক, এটা নাম রাখা উচিত। এক ভাই প্রশ্ন করেছেন যে জোর কলা বা জোর ফল খাইলে মানে এটা মানে এই কোনো সমস্যা আছে কিনা। অনেকে ভয় খায় না যে যমজ সন্তান হবে, হ্যাঁ, অনেক ভয়ে খায় না। কথাটা কতটুকু সত্য ভাই? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে অনেকে এরকম মনে করে জোর কলা খেলে জোড়া বাচ্চা হবে। আবার এরকম ধারণা করে যে স্ত্রী যখন গর্ভবতী, হ্যাঁ, তখন স্বামীও জোর কলা খায় না, স্ত্রী তো খায়ই না, স্বামীকে খেতে দেয় না। এটা খুবই দুঃখজনক ভাই। জোর কলা খাওয়া সন্তান মানে জোড়া হবে বা একটার সাথে আরেকটা লেগে থাকবে, সম্পূর্ণ ভিত্তিহীন, ইমান, আকিদা, শরীয়ত পরিপন্থী এটা কথা, মোটেও সহি কথা নয়। এই ধরনের কথা বললে বা বিশ্বাস করলে মারাত্মক গুনাহ হবে।
কোনো অসুবিধা নাই। স্ত্রী গর্ভবতী থাক আর না থাক, যে কোনো অবস্থায় আপনার জোর কলা, জোর ফল, মানে যে কোনো জোড়া ফল, জোড়া বস্তু আপনি খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি কোনো অবস্থাতেই মানে এই কথা বিশ্বাস করবেন না, বেশি বেশি খাবেন। আমরা তো ওলামায়ে কেরাম আমরা দেখেছি, আমাদের উস্তাদদেরকে দেখেছি যে আমাদের উস্তাদরা মানে জোড়া কলা জোড়া দেখে কিনতেন। এক্ষেত্রে একটি কলা বেশি পাওয়া যায়, মানে একটি কলা বেশি পাওয়া যায়, একই দামে দুইটা কলা পাওয়া যায়। তা আপনারা যদি খেতে না চান আমাদের কাছে পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ আমরা খেয়ে নেব, কোনো সমস্যা নেই। এমনকি সমাজে একটা কুসংস্কার রয়েছে, স্ত্রী গর্ভবতী থাকলে স্বামীকে কোনো হাঁস মুরগি কোনো কিছু জবাই করতে দেয় না। এটাও সম্পূর্ণ ভিত্তিহীন, হিন্দুদের থেকে আসা কুসংস্কার। মনে করে থাকে যে যদি মানে স্বামী যদি জবাই করে মানে স্ত্রীর গর্ভের সন্তান হাত পা কাটা যাবে, হাত পা কাটা বের হবে। আমাদের দেশে কত রকমের কুসংস্কার আছে, কত রকমের কুসংস্কার। দুপুরবেলা বা সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় যদি মানে কাক ডাকে বা কাকার আওয়াজ শোনে, তাহলে অনেকে মনে করে আজকে কাকের আওয়াজ হলো, আর কাকের আওয়াজ শুনলাম, দিনটাই মাটি, আজকে দিনটা অশুভ হবে। কত রকমের, অথচ কাক আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী বার্তা নিয়ে যখন হজরত হাবিলকে, কাবিল তার ভাই কাবিল হজরত হাবিলকে হত্যা করে ফেলে, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। হত্যা করার পরে সে বুঝতে পারছে না, তার ভাইয়ের হাবিলের লাশ নিয়ে ঘুরছে, কাঁধে করে নিয়ে ঘুরছে, কি করবে লাশ, বাবা দেখলে শাস্তি দিবে, কি করবে বুঝতে পারছে না, যেহেতু পৃথিবীর প্রথম মৃত্যু, এটা প্রথম হত্যাকাণ্ড। এই জন্য সে ঘুরছে, মাইলকে মাইল হাঁটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ পাক কাক পাঠাইলেন, এক কাক আর এক কাককে ঠুকরিয়ে ঠুকরিয়ে হত্যা করলো। তারপরে নিহত কাকটাকে, ওই কাকটা তার ঠোঁট দ্বারা, তার পা দ্বারা মাটি খনন করে ওর ভিতরে রেখে দিল, রেখে মাটি দ্বারা ঢেকে দিল। এটা দেখে সে আশ্চর্য হয়ে গেল, আমি এত অধম, এত অক্ষম, আমি আমার ভাইকে হত্যা করেছি, তাকে কিভাবে দাফন করতে হয় সেটাও আমি জানি না, আমি কাক থেকে অধম। আফসোস করতে, অনুতপ্ত হতে লাগলো। যদিও তার অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই, ছিল না। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড এটা। রহমতের বৃষ্টি কিছুদিন বন্ধ থাকে, মানে তার চেহারা কালো হয়ে যায়, চেহারা ফর্সা ছিল কিন্তু চেহারা কালো হয়ে যায়। যাই হোক, আগে এই হত্যাকাণ্ডের পূর্বে বকরি, বাঘ একসাথে পানি খেত, কিন্তু এই হত্যাকাণ্ডের পর থেকেই হিংস্র প্রাণী, এই নরম স্বভাবের প্রাণীদেরকে হত্যা করা, খাওয়া শুরু করেছে ছিঁড়ে ফেলে। যাই হোক, যেটা বলতেছিলাম যে এইভাবে অনেক কুসংস্কার রয়েছে। যে কাককে আল্লাহ পাক রব্বুল আলামিন বার্তাবাহক, ওহী বার্তাবাহক হিসেবে পাঠাইলেন, সে কাক অশুভ হয় কিভাবে? সম্পূর্ণ ভিত্তিহীন কথা এটা। তাই জোড়া কলা খাবেন, কোনো সমস্যা নাই। দেখে দেখে যে ফানাতে কলার যে ফানাতে জোড়া কলা আছে সেটা কিনবেন, আপনার লাভ হবে। সুতরাং এই সমস্ত ভিত্তিহীন কথাতে আমরা বিশ্বাস করব না, কোনো অবস্থাতে আমরা এগুলো মেনে নেব না। আমরা সহি মাসআলা জেনে, সহি জিনিস জেনে আমল করব, কোনো সময় কুসংস্কার আমরা বিশ্বাস করব না। আজকে অনেকগুলো প্রশ্ন ছিল, আমরা বাছাই করে ছাঁটাই করে আমরা এখান থেকে কিছু প্রশ্নের উত্তর দিলাম। আমি উত্তর প্রদান করলাম হাফেজ মাওলানা মুফতি হাসান আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসআলাগুলোর উপরে সহিভাবে মাসআলা জেনে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা মানে নতুন নতুন ভিডিও পেতে এফজেআর ইসলামিক ভয়েসে আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে যে কোনো সময় যে কোনো ভিডিও আমাদের তরফ থেকে গেলে সেটা আগে আগে পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।